অস্থির হয়ে দাঁড়াইছে, মির্জা ফখরুল সমাবেশ স্থগিত রেখে পালাই গেছে। তার তো কোনো আমরা কৌফিয়ত আসলে দিতে পারি। এখন আমার মনে হয় যে উনি জনগণের জন্য কোনো ঝুঁকি নিতে চান না, হ্যাঁ, যেহেতু একটা অভ্যুত্থানের পর হয়তো পাল্টা অভ্যুত্থান হতে পারে, এই ধরনের কোনো ভয়ের মধ্যে উনি আছেন, তখন ওনার কি হবে, এ ধরনের কোনো কিছু হতে পারে। অথবা বিএনপির একটা অংশ যারা কাউন্সিলটা হতে দিচ্ছে না, মানে ইন্টারনাল গ্রুপিং এর কারণে ওনাকে উনি ভয় পাচ্ছেন, আসতেছেন, এই দুইটার কারণ দেখতেছি। কিন্তু আমি খুব আশা করছিলাম 5ই আগস্টের পর 6ই আগস্ট মানে ইউনূস সাহেবের আগে উনি আসবেন, যে হ্যাঁ জিয়ার সন্তান এসেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষকের সন্তান এসেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসেছেন, লাখ লাখ মানুষ তাকে দেখা করতে এয়ারপোর্টে যেত, তাকে মাথায় করে নাচতো। কিন্তু উনি কেন আসলেন না? এবং দলের কাউন্সিল আগে তো বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে নাকি এই করে ফেলবে, সেই করে ফেলবে, বহু কিছু বলতেছে। আমরা গত 16-17 বছর দেখছি বালুর টেরাকে সরাতে পারে নাই তারেক রহমানের আম্মা, হ্যাঁ, আমাদের যে যদি বলতে পারেন যে ওনার উপাধি দিচ্ছেন গণতন্ত্রের মাতা বাংলাদেশের, হ্যাঁ, তাকেও ওনারা মুক্ত করতে পারেন নাই, হ্যাঁ, ওনারা মিছিল করে জেলখানায় দিয়ে আসতেন, ছাত্র জনতা মিছিল থেকে বের করছে। অভ্যুত্থানটা শুধু আপনারা একারা করেছেন তা তো না, ছাত্র জনতা বলেছি আমি শব্দটা, আমি বলি ছাত্র জনতা এবং রাজনৈতিক দল, সমস্ত দল, রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটা রাজনৈতিক দলের ডাকে হয় না। বিএনপিও আপনি দেখেন আপনারা ফ্রন্ট লাইনে ছিলেন, বিএনপি আপনাকে মনে হয় যে বিএনপি, জামাত, ইভেন হেফাজত এরা না থাকলে আপনারা এই আন্দোলন সফল হতো? আমি বলি এই আন্দোলনটা হয়েছে ছাত্র জনতার আন্দোলন, যেখানে সবগুলো রাজনৈতিক দলের কর্মীরা অংশগ্রহণ করছে। এবং আপনি যদি বলেন সর্বোচ্চ শহীদ যদি বলেন রাজনৈতিক দল, তাহলে বিএনপির থেকে হয়েছে, এরপরে হলো জামাতের থেকে হয়েছে, কারণ তারা রাজনৈতিক দল। কিন্তু তার ডাকে কিন্তু তার দলের নেতা কর্মীরা, তারা যখন ইন্ডিভিজুয়ালি ডাকছে, দলের নেতা কর্মীরা সাড়া দেয় না, কারণ তার প্রতি আস্থা নাই, তারা বিক্রি হয়ে যেতে পারে। আপনি দেখবেন যে তারা ভারতের সুরে একবার কথা বলে, ভারতের সেনাপ্রধান যখন সকালে বলে নির্বাচন হওয়া দরকার, মির্জা ফখরুল একই কথা বলে। হ্যাঁ, তো আমার মতে বিএনপির এখন সবার আগে উচিত তার কাউন্সিল দেয়া, কারণ মির্জা ফখরুলরা 28 অক্টোবর 2023 আমি ওখানে ছিলাম পল্টন ময়দানে, তার নেতা কর্মীরা যখন গুলির মুখে হলো শীর্ষাপাসির হয়ে দাঁড়াইছে, মির্জা ফখরুল সমাবেশ স্থগিত রেখে পালাই গেছে। আমি মার্চ ফর ডেমোক্রেসির দিন ছিলাম, মির্জা ফখরুলের ঢাকা শহরের কথা খুঁজে পাওয়া যায় না, খালেদা জিয়া বালুর টেরাকের সামনে একা লড়াই করতেছিলেন। তো এই যারা নেতৃত্ব, আগে তো বিএনপির রুট লেভেল থেকে যে নেত্রীরা গাদ্দারি করছে, নেতাকর্মীদের রাস্তায় ফেলে চলে গেছে, সেই নেতাকর্মী দলের ভিতরে গ্রহণযোগ্যতা আছে কিনা, তার জন্য নির্বাচিত কাউন্সিল দিয়ে আগে হলো বিএনপি নিজে কাউন্সিল দেখে। তো গত 7 বছর একটা দলের কাউন্সিল নাই, এই নেতৃত্বের প্রতি তার নেতাকর্মীর সেই ইয়ে আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটা আমরা একটা জিনিস খেয়াল করি যে এনসিপির নেতারা বিএনপিকে খুব সমালোচনা করে। এটা কি কারণ কি যে আপনারা মনে করেন যে আগামী নির্বাচনে আপনাদের সামনে বড় অবস্ট্রাকশন বিএনপি? না, আপনি এটা কিন্তু কমন জিনিস শুনেন, এখানে রাজনীতিতে কি করবে, আমরা কিন্তু পেশি শক্তি, বিএনপি আমাদের উপর পেশি শক্তি প্রয়োগ করে বিভিন্ন জায়গায়। সুন্দর ডেমোক্রেটিক রাজনীতি কি আপনার দুর্বল জায়গাগুলোকে আপনাদের উপর পেশি শক্তি প্রয়োগ করে? হ্যাঁ, আমাদের বিভিন্ন, ইভেন আমার উপরেও তো হলো, যদি ঝালকাঠিতে বলেন আমার পরিবারের উপরে হামলা করা হয়েছে, চাঁদাবাজি বিএনপি করেছে। হ্যাঁ, বিএনপির যিনি হলো রাজাপুর উপজেলার যিনি সাধারণ সম্পাদক ছিলেন নাসিম আখন, তার পদ শেষ পর্যন্ত বাতিল করছে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে। সো আমি তখন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা, স্টেটমেন্ট দেওয়ার পরেও আমার বাড়ি ঘরে হামলা করার চেষ্টা করা হয়েছে। বিএনপি শেষ পর্যন্ত তদন্ত কমিটি গঠন করে তার পদ বাতিল করছে। সো আমরা আপনি সুন্দর গণতন্ত্র কি, আমি তো আপনার যে দুর্বল জায়গাগুলোকেই আমি হলাম বের করে এসে আমি জনপ্রিয়তা অর্জন করবো, আপনাকে করবো। সো বিএনপি তার উল্টাটা করতেছে, তারা আমার উপরে পেশি শক্তি প্রয়োগ করতেছে, আমি আপনার দুর্বল জায়গাগুলোকে আমি ঠিক করবো। হ্যাঁ, এটাই তো ডেমোক্রেসি।